স্যার, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই একাডেমিতে আপনি কতদিন যুক্ত আছেন আর একাডেমির প্রতিষ্ঠা মানে কিভাবে? অ্যাকচুয়ালি একাডেমিতে যুক্ত আছি আমি কর্পোরেশনে চাকরি পাওয়ার পর, কলকাতা কর্পোরেশনে চাকরি পাওয়ার পর ভেবে নিই যে কলকাতাতে থাকবো না, কিন্তু এই গ্রামে যদি এরকম একটা প্রতিষ্ঠান গড়ে তোলা যায় তাহলে গ্রামের ছেলেরা অনেক দিক থেকে সুবিধা পাবে। ওই জন্য গ্রামে এই কোচিং সেন্টারটা চালু করি, যেটা কিনা কলকাতায় যেতে হতো আমাকে শিখতে। তো 1988 থেকে অফিসিয়ালি শুরু করা হয়, এটা হচ্ছে 2024, অর্থাৎ 12 আর 24 36 বছর রানিং চলছে। তো এই সময় আমরা আমাদের এই কোচিংটাকে এগিয়ে নিয়ে যেতে যেতে বিভিন্ন ঘাত প্রতিঘাত, সুখ দুঃখের মধ্যে দিয়ে কাটতে কাটতে আজ পর্যন্ত অফিসিয়ালি 437 জন চাকরি পেয়েছে। অনুতোষ হচ্ছে 435তম। আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি তো যেহেতু স্যারের কাছেই প্র্যাকটিস করতেন, প্রথম থেকে মানে কিভাবে মাথায় এলো যে আপনি তো পড়াশুনোর সাথে যুক্ত ছিলেন, তারপরে স্যারের প্রতি যে ভালোবাসাটা সমস্ত কিছু, মানে ওই সম্পর্কে যদি কিছু আমাদের বলতেন। স্যারের সাথে আমার ধরুন মানে ক্লাস 5 থেকেই আমি স্যারের সাথে কানেক্টেড, ঠিক আছে, স্যারের সাথে আমি কানেক্টেড, স্যারের সাথে আমার খুব ভালো সম্পর্ক। দিয়ে কিনা এই ডিফেন্স লাইনে চাকরি করব এরকম কোনো চিন্তাভাবনা কোনো দিনও ছিল না। যে 19শে ফেব্রুয়ারি আমার মনে আছে, 19শে ফেব্রুয়ারি ছিন্দানি মাঠে বসে সুকান্ত দা ওই এখানে বাড়ি, ওনার সাথে কথা হচ্ছিল মাঠে বসে, ওই পিচের ওখানেই কথা হচ্ছিল। দাদা বলছে কি যে তোর তো যা স্কিল আছে, তুই রানটা যদি করিস তো ওই পুলিশের দিকটা হয়ে যেতে পারে। আমি বলেছিলাম তখন কলকাতা পুলিশে আমার ফর্ম ফিল আপ করে, বলছি পিলিটা দিয়ে নিই তারপরে রানটা করব, ঠিক আছে। দিয়ে আমার বাড়ি গিয়ে মনে হলো যে না, এরকমভাবে বললে ক্যাজুয়ালি হয়ে যাবে। যে আমি 20 ফেব্রুয়ারি মাঠে চলে আসি, ওই মাঠে একা একা দৌড়াই, ওরকমভাবে দৌড়াতে থাকি, দেখে না কোনো গ্রোথ হয় না, কোনো গ্রোথ হয় না। এবার মিলনদা আমাকে তখন বলল যে তুই স্যারের কাছে যাও। স্যারের কাছে গেলে আমিও দেখলাম যে স্যারের কাছে গেলে আমার ভালো হবে। দেখি না আমি 6 এপ্রিল স্যারের কাছে আসি। ওখান থেকে আমি খুব সিরিয়াসলি এখানে প্র্যাকটিস করতাম। স্যার যা বলতো, স্যার যেটা বলতো সেটাই করতাম, তার বাইরে আমি কিছু করিনি। স্যার যেটা বলতো সেটাই, তার বাইরে আমি কোনো দিন কিচ্ছু করিনি। তো ফিটনেস অনেক বাড়ে। আমি প্রথমে যখন প্র্যাকটিস এসেছিলাম তখন আমার 78 কেজি ওয়েট ছিল। এবার প্র্যাকটিস করে আমার অনেক কমে গেছে, 66 পর্যন্ত হয়েছিল। আমি 10 সেপ্টেম্বর আমি পায়ে চোট লাগে ইয়েতে, বাড়িতে বাথরুম থেকে পড়ে গিয়ে পায়ে চোট লাগে, পা ফুলে গিয়েছিল। দিয়ে ওখানে ওই সেই যখন চোট লাগে তার কদিন পরে তোর ইন্টারভিউ ছিল? ওখানে আমার রান প্রথমে ছিল, আমি 10 তারিখে পড়ি সেপ্টেম্বরে, 2 অক্টোবর প্রথমে রানের একটা ইয়ে ছিল, 6 অক্টোবরের একটা টেন্টেটিভ ডেট ছিল ওই সময়টায়। কিন্তু ওই ডেটটা চেঞ্জ হয় বলে আমি লাকিলি আমি রানটাই যেতে পারি, কারণ আমি 37 দিন টোটালি বেডে ছিলাম। তখন আমি রান প্র্যাকটিস কিছু করতে পারতাম না। তারপরে আমি রানের ডেটটা দেয়, তখন 15 কি 16 দিন তাও মাঠে এসে নর্মালি মানে জগিং করতাম। স্যারের শিডিউলে আমি প্র্যাকটিস করতে পারতাম না। তার মানে এফিসিয়েন্সি আমার কেমনটা হয়েছিল, দিয়ে কিনা ওই রকমভাবে দিয়ে গিয়ে আমি রান করি। তখন আমার বডি ওয়েট ওই 37 দিন শুয়ে থাকার পরে আমি যখন রান করি সেই দিন আমার বডি ওয়েট ছিল 68 পয়েন্ট সামথিং। কেমনটা গ্রোথ হয়েছিল তাহলে। দিয়ে আমার সেদিন রান হয়, টেকনিক্যাল প্রবলেমের জন্য আমি যখন রান করি তখন সন্ধ্যা 6:32, আমি তখন ঘুম থেকে উঠেছি প্রায় 3:30। ওরকমভাবে সারাদিন খাওয়া দাওয়া ঠিক নেই, ওরকম পরিস্থিতিতেও আমি লাস্ট ব্যাচে 6:32 আমি রান করেছি। তাও আমি তখন পাস করে গিয়েছি, ওটাই আমার মানে বড় ইয়ে। আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্ন, এখানে আমি মানে এই স্যার যদি না থাকতো, আমি মানে সবসময় স্যার যদি না থাকতো আমি পরীক্ষায় পাশ করে যেতাম। আমি জানতাম আমি পরীক্ষায় পাশ করে যেতাম। আমি পিলি পরীক্ষা দেওয়ার পরে আমার ফোনের ওয়ালপেপারে কলকাতা পুলিশের লোগো আছে, আমি দেখাতে পারি, ওটা আমি আগের থেকে সেট করে রেখেছিলাম। আমি জানতাম যে আমি যদি রানটা যদি পাশ করে যেতে পারি কোনো মতে, আমি পরীক্ষাটায় আমি পাশ করে যাবো। রানটা এই জন্য আমি স্যার যা বলতো স্যারের কথাটা শুনতাম। ওই জন্য যারা যারা একাডেমিতে আছে তাদেরকে আমি বলবো স্যার যেটা বলে, কোনো কেউ কথা শোনার দরকার নেই। অনেকে অনেক কিছু বলবে যে স্যারের বাইরে এ করা দরকার, তা করা দরকার। মাঝে মাঝে আমাকেও বলতো যে স্যার করার পরে 1600 দিবি, এ করবি, তা করবি, কিন্তু আমি কোনো দিন করিনি। আমার মনে আছে আমি এখানে এই মাঠে হয়তো 4টে কি 5টা 1600 মেরেছি, কোনো দিন কিন্তু 1600 মারিনি। কিন্তু ওখানে গিয়ে কিন্তু আমি পাস করে গিয়েছি। এখানে আমি 1600 মেরেছিলাম, হাইয়েস্ট আমার হয়েছিল 552, কিন্তু আমার যেহেতু পায়ে চোট ছিল ওই জন্য ওইখানে গিয়ে আমি ওটা করতে পারিনি।
আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্ন, এই চাকরি বাকরির মহার্ঘ বাজারে আপনি তো জানেন যে রাজ্যেরও যা অবস্থা, দেশেরও তাই অবস্থা। নবাগত যারা ক্যান্ডিডেট স্যারের কাছে প্র্যাকটিসে আসছে, তাদেরকে আপনি কি উপদেশ দিতে চান? স্যারকে আমি বলবো, স্যার যেটুকু প্র্যাকটিস করাচ্ছে একদম শিডিউল মেনটেন করে, ডিসিপ্লিন ওয়াইজ। স্যার যেটা বলছে সেখানে যে ফাঁকি মারবো, আমি পারি, তাহলে আমার আসার দরকার নেই। স্যার যেটা বলছে সেটা বলছে মানে সেটাই করতে হবে, এই মানসিকতা নিয়ে এখানে আসা উচিত। কারণ কেউ একজন আসছে, যদি তুমি ইনডিসিপ্লিন অন্য কেউ ইনডিসিপ্লিন হবে, তাকে তুমি প্রভাবিত করতে পারো না, তাই না? যে কিনা স্যার যেটা বলছে সেটাই করো, তার বাইরে কিছু করার দরকার নেই। ইচ্ছা হলে করো, না হলে দরকার নেই। স্যার যেটা বলছে সেটা করো, আর এর বাইরে পড়াশোনাটা করো। কারণ কি, আমি ট্রেনিং সেন্টারে দেখেছি, আমার যারা রয়েছে, আমরা ওখানে 399 জন রয়েছি, সবাই মেরিটোরিয়াস স্টুডেন্ট, যার জন্য কাট আপটা এরকম হচ্ছে ম্যাক্সিমাম। আমি আচ্ছা, আপনার কাছে আমার তৃতীয় প্রশ্ন, আপনার যে পায়ে চোট লেগেছিল, আপনি যেটা বললেন, আপনার কলকাতা পুলিশের মাঠের কতদিন আগে পায়ে চোট লেগেছিল? তারপরে কোন শিডিউলে আপনি প্র্যাকটিস করে মানে রান কোয়ালিফাই করলেন? তারপরে আজকে আপনি কলকাতা পুলিশের একজন। কলকাতা পুলিশে আমি রান করেছিলাম 2 নভেম্বর, মোস্ট প্রবাবলি 2 নভেম্বর রান করেছিলাম। আমার পায়ে চোটটা লাগে 10 সেপ্টেম্বর। টোটাল আমি এখানে 37 দিন টোটাল আমি বেড রেস্টে ছিলাম। তখন আমি কিচ্ছু করতে পারতাম না। ওই স্যারই আমাকে গাইড প্রথমে আমি কি বলে ওটাকে স্যার, ডক্টরের ডিগ্রিটা কি, অর্থোপেডিকের পরামর্শ নিয়েছিলাম। দিয়ে ফোলাটা কমছিল না, কোনো মতেই ফোলাটা কমছিল না। বরফ লাগাতাম, দিয়ে স্যার বললেন যে গরম সেক দে, মানে তারপরে স্যারের পরামর্শ দিয়ে ওইটাই কমলো। ঠিক আছে, গরম সেক দিতে মানে গরম সেক দিলে টানটা নিল, মানে আমি আইস দিতাম প্রচুর পরিমাণে। আমি বলছি অ্যাকচুয়ালি ওর যে ডেটে কম্পিটিশানটা ছিল, ফিটনেস কম্পিটিশান, সেই ডেটের ঠিক 6-7 দিন আগে সম্ভবত পুরো ফিট হয়ে গেছিল। 6-7 দিন আগে সম্ভবত আমার বাড়িতে একটা টোটো এসে থামলো, যে কি না অনুতোষ পা মচকে পড়ে গেছে এবং পাটা ফুলে গেছে। আমি তো দেখলাম হারগিজ পৃথিবীর কেউ একে সারাতে পারবে না। চাকরি আর ভাগ্যে রয়েছে, তাকে ঠেকানোর ক্ষমতা কারো নেই, এটাই হচ্ছে মানে ভবিতব্য। তো অনুতোষ বাড়িতে, কিন্তু 6-7 দিন এর মধ্যেই ঠিক কম্পিটিশনের আগের দিন একটা অর্ডার হলো যে অনুতোষের ফিটনেস ডেটটা প্রায় 1 মাস পিছিয়ে গেছে, তাই তো? এরপরে অনুতোষকে আমি নতুন করে একটা শিডিউল শুরু করলাম যে কিভাবে অনুতোষ ফিট হবে, এবং সেটা হচ্ছে অনুতোষের চাকরি দরকার এবং ফিট করতে হবে। তার জন্য মরণ বাঁচন লড়াই অনুতোষকে নিয়ে আমার পড়ে গেল পরীক্ষা নিরীক্ষা, এবং ফাইনালি দেখা গেল অনুতোষ ধীরে ধীরে গ্রাজুয়ালি গ্রো করতে 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 শেষমেশ অনুতোষ কিন্তু ফিটনেস টেস্টে পাশ করে গেল। এই জন্য অনুতোষের ইন্টারভিউটা নেওয়া, যে এর চাকরিটা প্রপার গাইড না থাকলে ফিটনেস টেস্টে পাশ করতে পারতো না। একদম, মানে আমি দেখেছি, মানে আমি সবসময় জানি যে আমি রান যেভাবে আমি পাস করেছি, আমি স্যারের গাইড ছাড়া কোনো মতে পাস করতে পারতাম না। স্যারের গাইড যদি না থাকতো, সত্যি মানে চাকরিটাও হতো না আমার। তাহলে আপনার কাছে আমার লাস্ট একটাই কথা, যে সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে যদি আমরা স্যারের গাইডলাইন মেনে চলি, তাহলে সফল হওয়া সম্ভব। স্যারের গাইডলাইন পাস করে তুমি অবশ্যই মানে নিশ্চিন্তে থাকো, কে কি বললো দেখার দরকার নেই, তুমি ফিল্ডে পাস করবেই, এটুকু গ্যারান্টি আমার। কারণ আমি যখন পাস করেছি, আমি কোনো দিন খেলাধুলা কোনো কিছু, আমি ক্রিকেটের ব্যাটও ধরতে পারি না। যদি তুমি আমাকে ক্রিকেট কীভাবে ধরবো তুমি ফল্ট ধরতে পারবে। আমি ক্রিকেট ব্যাট যদি নিয়ে আসি, ট্রেনিং সেন্টারে খেলা হয়, আমি খেলি না। আচ্ছা, আপনি স্যারের গাইডলাইনে কতদিন প্র্যাকটিস করেছিলেন এখানে? এখানে আমি ওই ধরুন 6 এপ্রিল এসেছিলাম, ওখান থেকে 10 সেপ্টেম্বরে আমি সকালবেলা প্র্যাকটিসে করে যাওয়ার পরেই তোমার হচ্ছে পায়েটা লাগে, ঠিক আছে? তো ওই পর্যন্ত করেছিলাম। তারপরে তো নর্মাল যখন 37 দিন শুয়ে থাকার পরে, তখন আর ওই শিডিউল অনুযায়ী স্যারই বলে দিত কী করব, কিন্তু ওই স্যার যে প্র্যাকটিসটা করায় সেটা করতে পারতাম না, নর্মাল করতাম আর কি। মানে 6 মাসেরও কম টাইম, মানে ফিট হয়ে গেছিলাম তার অনেক আগে। তুমি যদি মোটামুটি ঠিকঠাকভাবে প্র্যাকটিস করো, আমার মনে হয় 2 মাস 2.5 মাসের মধ্যে তুমি পুরো ফিট হয়ে যাবে। এখানে যেহেতু নবাগত অনেকে, আপনার মানে আপনি তাদের জন্য কিছু কি বলুন? তাদেরকে একটাই কথা বলবো আমি, স্যার যেটা বলছে সেটাই করতে হবে, স্যারকে গুরু মানতে হবে, মানে স্যারকে গুরু মানতে হবে, তাহলেই সফল। স্যার যেটা বলছে সেটাই ঠিক, কে কি বলছে দেখার দরকার নেই, কোন দাদা কি বলছে কি কোনো কিছু দেখার দরকার নেই। স্যার যেটা বলছে সেটাই ঠিক, সেটাই মানো, রান ক্লিয়ার হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের মধ্যে আজকে আসার জন্য।